আর কিছুদিনের অপেক্ষা, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, যেটার জন্য প্রত্যেক বাঙালি সারা বছর ধরে মুখিয়ে থাকে। মা দুর্গার আগমনের প্রায় ৩ মাস বাকি। আজ রথযাত্রা উৎসব। রথযাত্রার শুভ লগ্নেই শুরু হয়ে গেল দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। বারাসাতের ঐতিহ্যবাহী চারের পল্লীর সর্বজনীন খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো এবারের দুর্গোৎসবের। বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জির উপস্থিতিতে সম্পন্ন হয় খুঁটি পুজো। এবছর ৪৫তম বর্ষে পদার্পণ করবে এই পুজোটি। উদ্যোক্তারা জানিয়েছেন, এবারের থিম বিড়লা মন্দির। প্রতি বছরের মতো এবারও অভিনব মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং নান্দনিক উপস্থাপনা, যেটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। বিশিষ্ট চিকিৎসক যে আজকে একটা ক্লাব চারের পল্লী অ্যাসোসিয়েশন, অবশ্যই এবছরে আমাদের ৪৫তম বর্ষ। এবছরে আমাদের নিবেদন হচ্ছে বিড়লা মন্দির। ফলে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন রকম চমক নিয়ে আসি। এবছর আমাদের চমক হচ্ছে বিড়লা মন্দির আমরা করছি এবং সেই আদলেই আমাদের মাতৃ প্রতিমা প্রতিষ্ঠিত হবে। অবশ্যই দেখুন, আমাদের তো পুরোটাই এবছর ফাইবারের তৈরি হচ্ছে এবং মাতৃ প্রতিমা আমাদের যেটা হয়, আমাদের সাবেকি মাতৃ প্রতিমা, সেই অনুযায়ী আমাদের মাতৃ প্রতিমা হচ্ছে। এবং প্রত্যেক বছরই আমরা পুজোর পঞ্চমীর দিনকে প্রায় ৫০০ মহিলাদের, দুস্থ মায়েদের হাতে আমরা বস্ত্র তুলে দিই। এবছরও তার ব্যতিক্রম হবে না। প্রায় ৫০০ মায়েদের হাতে আমরা নতুন বস্ত্র তুলে দেবো, যাতে সেটা পরে তারা দুর্গাপুজো উপভোগ করতে পারে। পুজো যেরকম হওয়ার, তার থেকে বরঞ্চ প্রত্যেক বছরই আমাদের যেরকম বৃদ্ধি হয় সেরকমই বৃদ্ধি হবে। কেননা রাজনৈতিক পালাবদলের সাথে সাথে পুজোর কোনো পালাবদল হয়নি, কেননা তার আগেও আমরা রাজনৈতিকভাবে কোনো রকম সেরকম ফায়দা নিইনি। যেটা আমাদের সরকারি অনুদান আসতো সেইটুকুনি আমরা পেতাম। এবছরও আশা করছি এই সরকার হয়তো সরকারি অনুদান দেবে। পুজোর সঙ্গে জড়িত আছে, সেই পুজোটাকে পুজো বন্ধ, সেখানে রাজনীতিকে না জড়ানো ভালো। পুজো চলবে, পুজো উৎসব চলবে, মায়ের আরাধনা চলবে, সেটা আমাদের চ্যাপ্টার। ইলেকশন, নির্বাচন, সেটা আমাদের সেটা চলবার মতন। পুজোর সঙ্গে রাজনীতির নাম মেলালেই ভালো। আমি জনপ্রতিনিধি হিসাবে এখানে এসেছি, সেইভাবে এখান থেকে বিদায় নিচ্ছি। কোনো রাজনীতির আলোচনা নিজেও করি। আমিও চাই পুজোর মধ্যে রাজনীতি আনন্দ। ক্লাব কর্তারা তারা যে পার্টি করুক, ক্লাবে আমি একাধিক দিন আগে বলেছি, ক্লাব চলবে, সেখানে সব জাতি থাকবে, সেখানে সব দল থাকবে, সেখানে কোনো একটা দলের আধিপত্য নিয়ে সেই দলের লোক থাকবে। যেটা চলছিল বারাসাতে সেটা বন্ধ করে দেবো। বারাসাতে ক্লাব চলবে, ক্লাব মতো এলাকাবাসীর ক্লাব, এলাকাবাসী যা ঠিক করবে সেটাই হবে। কোনো নেতা এসে ঠিক করবে, এ ঢুকবে ও ঢুকবে না, এটা বন্ধ করে দিতে হবে। বারাসাতে ক্লাবের কাছে ক্লাব তাদের মতো নিচে